যদি তোমার দেখা দিই তাহলে শোনো মুসা, আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না, জ্বলে পুড়ে ছাইকাই হয়ে যাবে মুসা। আল্লাহ নবী মুসা কয় ছাড়বো না আল্লাহ, যদিও ছাইকাই হয়ে যায় রব্বি আরনি ও আমার রব, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আল্লাহ বলল মুসা তুই যখন দেখতে চাস দেখা হবে না, করে তুমি ছাড়বি না, চলে আয় মুসা, একবার যদি চাই তাহলে তোর পাহাড়ে চলে আয়। কিতাবের মধ্যে আছে মুসা অত্যন্ত রাগী। মুসা কয় আল্লাহ আমার বাড়ির ধারে অনেক পাহাড় আছে আল্লাহ, সেইখানে তুমি আসলে আমি তোমাকে দেখতে পারতাম, কিন্তু আমার বাড়ির থেকে 800 কিলোমিটার দূরে হলো তোর পাহাড়। কত কিলোমিটার দূরে একটু কথা বলো? 800 কিলোমিটার দূরে এই পাহাড়ের কথা শোনালেন। আল্লাহ তুমি ভাবতেছ দূরের পাহাড়ের কথা বললে মুসা যাবে না, কিন্তু না রে আল্লাহ না, তোমাকে এক নজর দেখার জন্য আমি মুসা দৌড়াতে দৌড়াতে 800 কিলোমিটার দৌড়ে আল্লাহ তোমার তুর পাহাড়ে বারবার তোমার সঙ্গে দেখা করবার জন্য যাব। অনেক লম্বা চড়া কথা, তুর পাহাড়ে চলে গেল, মুসা আলাইহিস সালাম চলে গেল, আল্লাহ পাকের নূরের তাজাল্লি বিক্ষিপ্ত হলো। কিতাবের মধ্যে আছে 70,000 বন্ধুগণ পথ অতিক্রম করে যারা পরিমাণ তাফসীর কিতাবে আছে, যারা পরিমাণ হলো একটা বালুকা যদি আপনার 70 ভাগ করা হয়, মাইক্রোস্কোপ কোন বিক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না, এরকম একটা জাররা পরিমাণ ছোট অংশ, ক্ষুদ্র অংশ, এই জাররা পরিমাণ আল্লাহ নূরের তাজাল্লি 70,000 পথ অতিক্রম করে কিঞ্চিত পরিমাণ সামান্য পরিমাণ চিৎকার এমন করে তাজাল্লি বিক্ষিপ্ত হলো। আল্লাহ নবী মুসা সহ্য করতে পারল না, বেহুশ হয়ে তুর পাহাড়ের মধ্যে জমিনের মধ্যে পড়ে গেল। ভাই আমার তুর পাহাড় যারা সফর করছেন, তুর পাহাড়টা দেখা তারা বর্ণনা করছেন, আমার সাথে বলে আপনারা সাহেব দেখে আসতাম ওই তুর পাহাড়ে যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ানো ছিল, এখন একটা খোরমা গাছ আছে, ওই খোরমা গাছটা ছাড়া যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ানো ছিল অতটুকু জায়গা ছাড়া সব তুর পাহাড় গুলা জ্বলে পুড়ে ছাইকায় হয়ে খোরমায় পরিণত হয়ে গেছে। চিল্লায় কর সুবহানাল্লাহ। ভাইরা আমার বেহুশ হয়ে পড়ে গেল, বেহুশ হয়ে যখন পড়ে গেল, এবার যখন হুশ ফিরে পাইল, হুশ ফিরে আল্লাহকে প্রশংসা করে বলছে আল্লাহ রব্বুল আলামিন তোমার কথা ঠিক, তোমার কথা হক, আল্লাহ তুমি কইছিলা নূরের তাজাল্লি সহ্য করতে পারবো না, তাই তো করতে পারলাম না। আল্লাহ বেহুশ হয়ে যখন পড়ে গেল, হুশ যখন ফিরে বললাম আল্লাহ এই তুর পাহাড় থেকে শূন্য হাতে খালি হাতে আমি ফিরে যাবো না আল্লাহ, আমার একটা চাওয়ার আছে আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোন বন্ধু তুমি আমাদের মিলে যাও যে বন্ধুর সঙ্গে আমার দিনের বেলায় রাতের বেলায় যখন তখন দেখা সাক্ষাৎ হবে, তার সঙ্গে যেন আমার বন্ধুত্ব হয়ে যায়। আল্লাহ তোমার কুদরতি জবান থেকে আমি একটু শুনে যাইতে চাই, আল্লাহ কও ওই বন্ধুকে বা একটু ঠিকানা। আল্লাহ বলল মুসা রে শোন, বন্ধুত্ব আমার তুই যখন করতে চাস, আরে মুসা রে যা যা চলে যা, তোর নিকটবর্তী যে বাজার আছে ওই বাজারের মধ্যে ভাইয়া দেখতে পাবি মুসা একজন কসাইদার গোশত বিক্রি করতেছে, ওই গোশত বিক্রি করার ওই কসাইদার হবে তোর বন্ধু। মুসা আলাইহিস সালাম রাগী না ঠান্ডা একটু কথা বলেন ভাই, মেজাজ খারাপ করলে তো হবে না। আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছিলাম, আজকে টেলিফোনে জানতে পারলাম বসিরহাট এলাকায় আপনার প্রচন্ড ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি হয়েছে। হঠাৎ করে আপনাদের জলসার মধ্যে যদি কেউ আপনার এক কলস পানি এখন এখানে ঢেলে দেয়, সে বকা খাবে কি খাবে না একটু কথা বলেন? জলসা সেখানে পানি ফেললি কেন? কিন্তু আল্লাহ যদি এই মুহূর্তে প্রচন্ড ঝড় দিয়া বৃষ্টি দিয়া সব নদী ভণ্ড করে দেয়, লন্ড ভণ্ড করে দেয়, কারণ কিছু করার কথা থাকবে না, কেউ ক্ষতি পারবে নাকি? আল্লাহর বার দুনিয়ার বার কি কথা ঠিক করছি কিনা? ভাইরা আবার বলতেছিলাম মুসা আলাইহিস সালাম আল্লাহ
যখন বলছে আমি হইলাম জামানার পয়গম্বর, আর আমার সঙ্গে যার বন্ধুত্ব হবে সে হবে বাদরের কসাইদার, তবে আল্লাহর কথা হওয়ার সত্য মেনে নিলাম, তবে ওই বন্ধুকে আমি বন্ধু বলে মেনে নেব। তার কিছু আমল দেখবো, কোন কারণে কোন আমলে সে এত মর্যাদা পাইল, সে দুনিয়ার একটা কসাইদার হইয়া আমার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। অনেক লম্বা চড়া কথা, বাজারের মতো চলে গেল, যাইয়া দেখি একটা কসাইদার পয়সা পয়সা গোস্ত বিক্রি করতেছে, আর নরম নরম কিছু কিছু গোস্ত একটা পাত্রের মধ্যে রাখতেছে। গোস্ত বিক্রি করা শেষ হয়ে গেছে, গোস্ত বিক্রি যখন শেষ হলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখতে পায় কাটটি গুট্টা নিয়া এগুলো বাড়ির থেকে রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে মুসা ভাই, ও কসাইদার ভাই একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কথা হইলো, কসাইদার ভাই আমি হইলাম জামানার পয়গম্বর, আজকে দুপুরের বেলা তোমার বাড়িতে আজকে আমি মেহমান হইতে চাই, তুমি আমাকে মেহমান হিসাবে তুমি আমাকে নিবা কিনা তাই কও। আপনাদেরকে বোঝাবার জন্য বলি, আমি যদি বলি দেখেন আমি তো বিদেশি মেহমান, আপনাদের এখানে আসলাম তো চাইবা হোক কালকে সকালে, কারণ নাম যদি আব্দুর রহিম হয়, রহিম ভাই আপনাদের বাড়িতে একটু সকালে নাস্তা করে যাবো, সে রাগ করবে না, খুশি হবে, বুঝতে পারে আমার কথা বুঝতে কষ্ট হয় নাকি? খুশি হবে। কিছু কিছু ব্যাপারে হুজুররা পায় আর চায় আর শুধু খায় আর খায় নাকি, আর সবটাই নাকি। আল্লাহ নবী মুসা অনেকদিন গোশত খায় না, তাই লোভ হয়ে গেছে, তাই গোশত খাইতে যাচ্ছে নাকি, কি করতে যাচ্ছে? যাচাই বাছাই করতে, কি কারণে কি মর্যাদায় আজকে সে আমি জামানার পয়গম্বর আমার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যাচ্ছে। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম যখন প্রস্তাব দিলেন কসাইদারে আজকে তোর বাড়িতে মেহমান হইবার চাই, কসাইদার আল্লাহু আকবার, আল্লাহকে স্মরণ করে আল্লাহর প্রশংসা করবেন, তারা জামানার পয়গম্বর আপনি হলেন জামানার নবী মুসা, আমি হইলাম গরিব কসাইদার, আজকে যদি আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান আমার কত বড় ভাগ্যবান, আমি কত বড় ভাগ্যবান। আপনি হইবেন মেহমান, আমি হব মেজবান, এক দুইজন মিলে মিলে মেহমানদারি চললে বাড়িতে কোনো অসুবিধা নাই। বাড়িতে চলে গেছে, বসা আছে, দেখতেছে কসাইদার কি করে, কি তার আমল। ভাইরা আমার, এরপরে কি করছে ভাইরা, কসাইদারের দিকে দৃষ্টি করছে, তাকায় আছে কি করে, আল্লাহর পয়গম্বর বসা অবস্থায় দেখতেছে কসাইদার একটা পাত্র আল্লাহ হাড়ি আনলো, হাড়ির ভিতরে কিছু পানি দিল, গরম করলো, গরম হয়ে গেল, এরপরে একটা রুম থাইকা একটা কামরা থাইকা তার জনমুখী গুনার বৃদ্ধা মাকে কোলে উঠাইয়া না ওই গরম পানি দিয়া মারে গোসল করাইয়া নিজ হাতে কাপড় পরিধান করে ঘরের মধ্যে শোয়া দিল। আর একটু জোরে কান্না শোয়া দিল। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমের পরে, আমার দাসত্বের পরে, আমার গোলামির পরে, আমার নামাজের পরে, আমার রোজার পরে, আমার হজের পরে, এক কথায় আমার বিধি বিধানের পরে, ওরে সন্তানেরা তোর মা বাপকে খুশি করবি, তোর মা বাপ যদি খুশি হয় আমি আল্লাহ তাআলা খুশি। সুবহানাল্লাহ। আর উফিওয়ালা তার হারনা, আর যদি তোদের কোনো ব্যবহারে তোর মা বাপ যদি অসন্তুষ্ট হয়, উহু শব্দ করে তুই হাজির হইলে কি হবে, হাফেজ হইলে কি হবে, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। হাজি তোর হাজির হয়ে লাভ হবে না, তোর মা যদি তোর কাছ থেকে ব্যথা পায়। এজন্য আমি বইলা থাকি, মক্কায় গেল ধাক্কা খেলো, মা বাপ তোরা কষ্ট দেয়, মক্কায় গেল ধাক্কা খেলো, নাম নিল হাজি, সব আপনি গেল চলতো না গেল, সে পাজি সেই পাজি। ওরে হাজিরে তোর মার সঙ্গে তুই খারাপ ব্যবহার করিস, তোর হজ আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না।
আল্লাহ নবীর সাহাবীরা কবুলিয়াত হওয়ার সম্পর্কে তোমরা কি শুনবে নাকি? শোনো গো, ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার মা বাপ যদি দুনিয়ার বাইচা থাকে, তোমার মা বাপকে যদি তোমার রহমতের দৃষ্টি দিয়া একবার তোমার মা বাবার দিকে তাকাও রে, ওই আমল নামাতে রব্বুল আলামিন একটা কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। আল্লাহ নবী সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে যদি আমার মা বাবার দিকে একটা দুইবার এমন করে 2-3 বার 10 বার তাকাই, আল্লাহ নবী বলেন যে কয়েকবার তাকাবি ততবার কবুলিয়াত হজের সওয়াব তোর আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথা ভুলে গিয়ে বসা আছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বর্ণনা করেছে, পানি গরম করলো মাকে এমন করে গোসল করাইয়া ঘরের মধ্যে শোয়াই দিলেন, গোশতগুলো রান্নলো, ভাত হয়ে গেল। এবার মাকে পুনরায় তুইলা কষাইদার কোলের মধ্যে বসাইছে, উরুর উপরে বসাইয়া মার গালে ওই গোশতগুলা নরম করিয়া ভাতের মধ্যে দিয়া মার গালের মধ্যে তুলে দিতেছে।